আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 5 আগস্টের প্রেস কনফারেন্স যে বাংলাদেশের ভেতরে তোলপাড় তুলেছে এবং বাংলাদেশ সরকারকেও চিন্তিত করেছে, এবং শুধু চিন্তিত করা না, তাদেরকে বাধ্য করেছে প্রতিক্রিয়া জানাতে। এটা খুব সহজেই অনুমান করা যায়। আজকেও ঘটনার দুদিন পরেও আজকেও যদি বাংলাদেশের লিডিং পত্রিকা দেখেন, আমি অন্তত 3 থেকে 4টি পত্রিকা বিশ্লেষণ দেখেছি। আজকের পত্রিকা, মানব জমিন, প্রথম আলো, আরো কয়েকটি পত্রিকা, তারা ওই ঘটনা ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন এরকম হেডলাইনে বিশ্লেষণ করেছে। কোথায় কোথায় কি হয়েছে না হয়েছে। মানব জমিন বলেছে যে এই ঘটনার পরে বাংলাদেশ সরকারের বিবৃতি, এটার জন্য একটা উচ্চ পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে এবং এই বিবৃতি দিল্লিতে পাঠানো হয়েছে। দিল্লিও সেটাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং দিল্লির পক্ষ থেকেও একজন দূত পাঠানোর কথা চলছে। অর্থাৎ মনোযোগ বোঝানোর চেষ্টা করেছে যে শেখ হাসিনার দেওয়া 5 আগস্টের বক্তব্য বাংলাদেশ সরকার হালকাভাবে নেয়নি, যদি মুখে বলানোর চেষ্টা করছে ভিন্ন কথা। চলুন আমরা এই ভিডিওটা একটুখানি সামান্য দেখি। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তার বাচন ভঙ্গি, তার কথার ডেলিভারি অনেকটাই আমি কোথায় যেন আগের সেই ওবায়দুল কাদেরের সাথে মিল পাই। ওবায়দুল কাদের যে ধরনের রিয়েকশন দিতেন, যে ধরনের কথা বলতেন, সেরকম শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স যদি কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে কিনা। আচ্ছা, চেহারা না দেখা যাওয়াতেই যেহেতু সরকারের এত রিয়েকশন, একেবারে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ নড়ে বসেছে এবং এইটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের আলোচনা শুরু হয়েছে, তাহলে যখন চেহারা দেখা যাবে তখন তারা কি রিয়েকশন দিবেন, এটা নিশ্চয়ই একটা চিন্তার বিষয়। দেখেন, কক্সবাজারের সালাউদ্দিন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে। বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে। মাঝে মধ্যে শুধু আওয়াজ টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। বাংলাদেশের মানুষ কখনোই তাদের রাজনীতি গ্রহণ করবে না। শুক্রবার বেলা 12টার দিকে 500 শয্যায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সালাউদ্দিন আহমেদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে যে বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে, নীল অর্থনীতি, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, কক্সবাজারের অপরিসীম পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। আমার কাছে ইন্টারেস্টিং কি জানেন, আমার খুব স্পষ্ট মনে আছে 2008 সালে, তখন আমি দেশ টিভিতে কাজ করি এবং দেশ টিভি থেকে আমাকে পাঠানো হলো কক্সবাজারের এই পর্যটন সম্ভাবনা, কি করা উচিত কি করা না। সেই সময় আমি একটা মাস্টার প্ল্যান শুনে আসছিলাম। বিশাল মাস্টার প্ল্যান ছিল, আলাদা একটা জোন, ট্যুরিস্ট জোন, ফরেন ট্যুরিস্ট জোন তৈরি করা, তারপর আরো বিবিধ সেখানে পরিকল্পনা ছিল। সেগুলো কোনো কিছুই বাস্তবায়ন হয় না। সরকার যখন নতুন ক্ষমতায় যাওয়ার পরে নানান কথা বলে, তারপরে তারা কোথায় যেন ভুলে যায়। যাক, এটা ভিন্ন প্রসঙ্গ। তবে শেখ হাসিনা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ যেভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের সরকারের প্রতিক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং এটার দিকে তীক্ষ্ণ নজর রাখা, যে তারা চুপি চুপি তারা এই খবরগুলো শুনেছেন, শেখ হাসিনার বক্তব্য শুনেছেন, সেটাই প্রমাণ করে যে শেখ হাসিনার চেহারা দেখা যায়নি, কিসের শেখ হাসিনা, এইসব আসলে মুখে কঠিনতার ভাব দেখানো। বরঞ্চ আমরা তো এই চিন্তা করতে পারি কিনা যে মুখে বাংলাদেশ সরকার খুবই কড়া কঠিন অবস্থানের কথা দেখাচ্ছে, বাট ভেতরে ভেতরে কি কোনো সমঝোতার আলোচনা চলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।